মর্নিং স্টুডেন্ট। আজ তোমাদের শেখাবো ছবি আঁকার বিশেষ একটি দিক, সেটি হলো পার্সপেক্টিভ এবং প্রপোর্শন, পরিপ্রেক্ষিত এবং অনুপাত বা তুলনা। দেখো এগুলো পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ এর বাংলা মিনিংস হলো পরিপ্রেক্ষিত, মানে দূরে জিনিসকে দূরে দেখানো আর কাছে জিনিসকে কাছে দেখানো। আর হচ্ছে প্রপোর্শন। এই প্রপোর্শনটা কি? প্রপোর্শনটা হলো অনুপাত। প্রপোর্শন হলো অনুপাত। যখন আমরা কোনো ছবি, রিয়েলিস্টিক ছবিকে ড্রয়িং করি বা স্কেচ করে পেন্টিং করি, তখন আমাদের এই দুটো জিনিসকে অবশ্যই জানতে হয়। অনেক কিছু জানতে হয়, তার মধ্যে এই দুটো না জানলে খুব ভালো রিয়েলিস্টিক ছবি ড্রয়িং করা বা পেন্টিং করা যাবে না, কিন্তু খুব ভালো হবে। বই দেখে আমরা আঁকি, কিন্তু এই নিয়মটা জেনে রাখলে আমাদের আঁকতে আরও সুবিধা হবে। চলো আমি দেখিয়ে দিই এই পার্সপেক্টিভ আর প্রপোর্শনটা কি। এই যে আমার ফ্রেমটি আছে, আমি এই লাইনটা টেনে নিচ্ছি। এই লাইনটিকে বলা হয় দিগন্ত রেখা। আমরা সবাই জানি এটা আমরা বলি দিগন্ত রেখা, ইংরেজিতে বলে হরাইজন লাইন। এই লাইনটা আমি এখানে টেনে নিলাম। এখন যখন কোনো কিছু আমরা আঁকি, আমরা একটা সাইড থেকে আঁকি, হয় সামনে থেকে দেখে আঁকি, নাহলে পেছন থেকে দেখে আঁকি, কি ওপর থেকে আঁকি, নিচু থেকে দেখে আঁকি, এই ডান দিক থেকে দেখি কি বাঁ দিক থেকে দেখি, যে কোনো একটা দিক থেকে আঁকি। এই যখন আমরা একটা দিক থেকে আঁকবো, একটা জায়গায় আমাদের চোখটা যখন মিলিত হয়ে যাবে, সেই জায়গাটাকে বলা হয় ভ্যানিসিং পয়েন্ট বা ভিপি। এই হরাইজন লাইনের উপরে আমরা একটা ভিপি লাইন বা ভিপি পয়েন্ট কল্পনা করে নিতে পারি। যেমন এই ভ্যানিসিং পয়েন্ট বলা হয় ভিপি পয়েন্ট, ভিপি মানে হচ্ছে ভ্যানিসিং পয়েন্ট। এখন এই দিগন্ত রেখার উপরে আমি ভ্যানিসিং পয়েন্টটা, মানে আমি ধরো এদিক থেকে দেখছি, দেখার পরে আমি এই জায়গাতে এখানে ভ্যানিসিং পয়েন্টটা নিতে পারি। এখানটি হলো আমার ভিপি। তাহলে হরাইজন লাইনের উপরে এই জায়গাটা যদি আমার ভ্যানিসিং পয়েন্ট হয়, তাহলে ওখানে জায়গাটা সবচেয়ে ক্ষুদ্র হবে, সবচেয়ে ছোট হবে ওই ভ্যানিসিং পয়েন্টটা, মানে ভ্যানিস হয়ে যাচ্ছে ওখানে গিয়ে। আর আমি একটা অ্যাঙ্গেল থেকে দেখবো, ডান দিক থেকে নাহলে বাঁ দিকে। তো চলো আমি এই ভ্যানিসিং পয়েন্ট এবং পার্সপেক্টিভ কীভাবে মেনটেন হয় তার একটা ছক আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের এই লাইনগুলো কল্পনা করে নিতে হবে ভ্যানিসিং পয়েন্ট থেকে। আগে আমি ভ্যানিসিং পয়েন্ট কোনখানটা করবো সেখানটা পয়েন্ট করে নিতে হবে, তারপর এই রেখাগুলো কল্পনা করতে হবে। এটা এই লাইনটাকে আমাকে কল্পনা করে নিতে হবে, তাহলেই আমার পার্সপেক্টিভটা মেনটেন হয়ে যাবে। এবারে এই পার্সপেক্টিভ অনুযায়ী প্রপোর্শন মানে অনুপাত। অনুপাতটা কি? যেমন ধরো একজন মা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, তার পাশে একজন তার মেয়ে যাচ্ছে। তো মায়ের পাশে একজন মেয়ে, ছোট মেয়ে, ধরো 3, 4, 5, 6 বছরের মেয়ে হতে পারে। তার যে মাপটা, মানে তার হাইটটা কীরকম হবে, কত বড় হবে বা কতটা হবে, সেটা একটা ফর্ম আছে, নিয়ম আছে, সিস্টেম আছে, সেটা তোমাদের জানতে হবে। কীরকম দেখো, ধরো তার আগে আমি জেনে নিই যে এই যে হরাইজন লাইনের নিচের অংশটাকে আমি ল্যান্ড বলছি আর উপরটা আকাশ করছি। তো এই ল্যান্ডের উপরে ধরো মা এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই তলে, এইটা তলে, এই তলে মা দাঁড়িয়ে আছে। তাহলে মা যদি এখানটায় দাঁড়িয়ে থাকে, তাহলে তার হাইটটা, আমি একজন মানুষের হাইট ম্যাক্সিমাম 4 ফুট, 5 ফুট, 6 ফুট হতে পারে। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে মায়ের হাইট, এখান থেকে মা এত বড় হবে। পূর্ণাঙ্গ একটি মানুষ, 5 ফুটের মানুষ এত। এবারে ওই তলে মা যেই তলে দাঁড়িয়ে আছে, ওই তলেতে যদি তার মেয়ে দাঁড়িয়ে থাকে, ধরো এটা 5 বছরের মেয়ে, এবার 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছরের যদি মেয়ে হয়, তখন তার হাইটটা, তুলনাটা আমাদের দেখতে, মানে এখানে এজটাও একটা ভ্যারি করে, যে তুলনা করতে গেলে ছবির তার একটা এজটাও আমাকে জানতে হয় যে কত এজ। এরপর আমি ধরে নিলাম এখানে একজন 5 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে মায়ের পাশে, একই তলে, মানে একই ভূমিতে দাঁড়িয়ে আছে, সমতলে। তাহলে তার হাইটটা হবে, আমি এখানে
ধরো মায়ের যে হাঁটু, সেই হাঁটু থেকে একটু মায়ের কোমর পর্যন্ত, তো এইটিকে বলা হচ্ছে তুলনা। এরপর ধরো ওই মা আর মেয়ের সঙ্গে সঙ্গে একটি ডগ মানে একটি কুকুর হেঁটে যাচ্ছে একই সমতলে, কি পাশে যাচ্ছে, সাইডে যাচ্ছে, তো তার হাইটটা কত বড় হবে সেটার সাথে মানে মায়ের সাথে আমি ওই ডগের তুলনাটা কীভাবে করবো, যে কত বড় হবে। অনেকে কী করে কুকুরটাকে বড় করে দিল, দেখা যাবে কুকুরটা মানুষের পেট পর্যন্ত উঠে গেল, কিন্তু এগুলো ঠিক নয়। আমাদেরকে ঠিক করে দেখে এগুলোকে ড্রয়িং করতে হবে। আর আমি যে কথাগুলো বলছি এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, না শুনলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না। আমি হয়তো একটু তাড়াতাড়ি বলছি, একটু শুনবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। তাহলে দেখো এই তলে একটি কুকুর যাচ্ছে। এখানে কুকুর আমরা জানি একটা কুকুরের ম্যাক্সিমাম হাইট হয় ধরো 3 ফুট কি 2.5 ফুট 3 ফুট হয়, আমি ধরে নিলাম 2.5 ফুট। মানুষের হাঁটু পর্যন্ত, একজন মানুষটার হাঁটু পর্যন্ত কুকুরের হাইটটা হতে পারে। তাহলে এখানে যদি মায়ের আমার যে মা এখানে যে হাঁটু হয়, তাহলে আমি কুকুরের হাইটটা এই পর্যন্ত করতে পারি। এবারে এটা আমি হাইটটা দেখাচ্ছি, লম্বাটা কতটা লম্বা হবে সেটা পরে হবে। এটা আবার পার্সপেক্টিভ দেখতে হবে, কুকুরটা কোন সাইড থেকে কোন অ্যাঙ্গেল থেকে আছে, তখন আবার কুকুরটার একটা আলাদা পার্সপেক্টিভ ড্রয়িং করতে হবে। এবং পুরো ল্যান্ডটার পার্সপেক্টিভ এবং ল্যান্ডের মধ্যে যে অবজেক্টটা আছে তার পার্সপেক্টিভ দেখতে হবে, সেটা আরও ডিটেলসে শিখবো পরে। তাহলে এই তলে কুকুরটি দাঁড়িয়ে আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এই তলে কুকুরটি দাঁড়িয়ে আছে এবং এই কুকুরটার হাইট হবে এত বড়। যদি এত বড় মা হয় মানুষটা হয় তাহলে কুকুরটা হবে এই পর্যন্ত। এটা হলো তুলনা মানে অনুপাত, মায়ের একজন মানুষের অনুপাতে একজন কুকুরের অনুপাত মানে উচ্চতা কতটা হবে, এই হলো অনুপাত। এরপর পার্সপেক্টিভ। এখন মা এই সামনে দাঁড়িয়ে আছে, আমি মা মেয়ে আর এই কুকুরকে সামনে দাঁড়িয়ে আছে দেখছি, মানে এই তলে। এখন এই ভূমিটাকে আমি কয়েকটা তলে ভাগ করে নিচ্ছি। যেমন ধরো এই একটা তল, এটা হলো এ তল, এটা হচ্ছে বি, এটা সি, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। তাহলে দেখো সি, এটা ডি, এটা হচ্ছে ই। তাহলে আমি ভূমিটাকে পরপর তলে করে নিলাম, যে কতগুলো তল দেখো এ বি সি ডি ই। এখন এই মা এখন এ তলে দাঁড়িয়ে আছে মানে সামনে। এই মা যখন আরো দূরে চলে যাচ্ছে, যখন মা মেয়ে এবং ডগ আরো দূরে চলে যাবে, তখন তাদেরকে আমরা কেমন দেখবো না ই তলে চলে গেল, কিংবা আমি ডি তলে করছি। ডি তলে করলে এইরকম হবে, এখানে মা ডি তলে চলে গেল, মানে মায়ের হাইটটা ঠিক ওই রকম হবে। আর মা আর মেয়ে যখন মেয়ের হাইটটা তখন এখানে ছোট হয়ে যাবে। তাহলে অনুপাত অনুযায়ী তাদের যখন দূরে চলে যাচ্ছে, অনুপাত অনুযায়ী তাদের হাইটটাকে আমরা ছোট দেখছি। এই দেখাটাকে বলা হয় পার্সপেক্টিভ, মানে দূরে চলে গেলে ছোট দেখি। তাহলে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা আমি ড্রয়িং করে মেথডে দেখালাম। এখানে আমি সুন্দর একটি মানুষ এঁকে বা সুন্দর মা এঁকে, সুন্দর মেয়ে এঁকে, একটা সুন্দর ডগ এঁকে জিনিসটা বুঝিয়ে দিলে তোমাদের কাছে জিনিসটা আরও পরিষ্কার হবে। সেটা পরে হবে, কারণ আজকে এই মেথডটা শেখো, পরে আমি আবার একটা ক্লাসে তোমাদের সেই জিনিসটা আরও ভালো করে বুঝে যাবে। এটা ড্রয়িং করবে, এই ছকটা আগে করো, তারপর ওগুলো ডিটেলসে আনবে এবং ছবি আঁকতে আঁকতে শিখে যাবে। দেখবে তোমরা নিখুঁতভাবে দেখলে বুঝতে পারবে ড্রয়িং বইতে ঠিক এই মেনটেন করে ছবিগুলো আঁকা থাকে। কোনো কোনো বইতে নাও থাকতে পারে, কিন্তু তোমরা এটা জেনে রাখলে তোমাদের আঁকতে সুবিধা হবে। এরপর চলো, যেমন ধরো এখানেতে আমি যদি এই বি তলে, ধরো এটা হচ্ছে বি তলে, এই বি তলে একটা বস্তু আছে, ধরো একটা পাথর পড়ে আছে, এই আকারের পাথর, এই আকারের একটা পাথর এখানে পড়ে আছে। কি বললাম, এটা একটা স্টোন, এটা একটা স্টোন পড়ে আছে বি তলে, এ তলে। এই স্টোনটা যখন এর তলে চলে যাবে, যখন ওইটাকে আমি সরিয়ে দূরে সরিয়ে দেবো, তখন কেমন দেখবো সেটাকে এরকম ছোট দেখবো। দেখো এই তলে চলে গেল, তাহলে ওটাকে আমরা ছোট দেখছি। এই দেখানোটা হলো পার্সপেক্টিভ। মনে রাখবে, এটা মেনটেন করে ছবি আঁকবে। আর কি মনে রাখবে, ভ্যানিসিং পয়েন্ট, কোন অ্যাঙ্গেল থেকে দেখছি, কোথায় গিয়ে আমাদের চোখটা বিলীন হয়ে যাচ্ছে। আর এই ভ্যানিসিং পয়েন্ট আর পার্সপেক্টিভ এটা যেমন স্কেচে করা যায়, এটা কালারেও মেনটেন করতে হয়। কালার পার্সপেক্টিভ এবং স্কেচ পার্সপেক্টিভ, এটা অবশ্যই তোমাদের জানতে হবে। যখন দূরে চলে যাবে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে চলে যাবে, মানে ভ্যানিসিং কালার হয়ে যাবে। ভ্যানিসিং কালারটা কি আমাকে জানতে হবে। হ্যাঁ, তখন ধরো সবুজ রঙটা আস্তে 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 যখন যাবে তখন হালকা হয়ে যাবে। আর সামনের রঙটাকে আমরা উজ্জ্বল সবুজ দেখবো, আর দূরের রঙটাকে একটু
ঝাপসা সবুজ দেখবো, অন্য রঙের সাথে আকাশের রঙের সাথে মিশে সেটা আবার অন্য কালার হয়ে যেতে পারে। কালার মিক্সিংয়ের ব্যাপার সেটা জানতে হবে আমাদের পরে আঁকতে আঁকতে বা বিভিন্ন কালার ছবি দেখে অভ্যাস করতে করতে আমরা এটা প্র্যাকটিস করে নেব। আচ্ছা, এরপর আমি দেখাই ওই ভ্যানিসিং পয়েন্টটা আমি ওই দিকে নিয়েছিলাম। এখানে দেখো আমার কয়েকটা ফ্রেম আছে। এই ফ্রেমেতে আমি যদি এই হরাইজন লাইনটা আমি এখানে টেনেছিলাম, আমি আরো এটা হরাইজন লাইনটাকে আরো উপরে তুলে দিচ্ছি। তার মানে কি, আমি আকাশটা কম নিলাম, ল্যান্ডটা বেশি নিলাম। আমি ল্যান্ডে অনেক কিছু দেখাবো, আকাশটাকে অনেক দূরে করে দেবো। আর তখন কি করব, যখন আমি এখানে ধরো এই আমার তলে একটা তলে একটা তলে একটা তল, আমি এই ভ্যানিসিং পয়েন্টটা এখানে নিতে পারি। আমি ভ্যানিসিং পয়েন্টটা আমি এই জায়গায় নিতে পারি। এই জায়গায় নিয়ে আমি এই দিক থেকে করতে পারি। তখন এটা হচ্ছে আমার দূরের বস্তু, এটা হচ্ছে আমার কাছের বস্তু। এটা হচ্ছে আমার কাছের বস্তু, এটা হচ্ছে দূরের বস্তু, মানে এ ওই অ্যাঙ্গেল থেকে দেখছে। ঠিক আছে, দেখো ব্যাপারটা ভালো করে দেখে নাও। আমরা এইভাবে দেখছি, এইভাবে এটা করতে হয়। তাহলে এটা এই ভিউ পয়েন্ট, এখন এই ভিউ ভ্যানিসিং পয়েন্টটা আমরা ধরো এই হরাইজন লাইনটা আমরা আরো নিচে টানতে পারি, এখানে আরো নিচে টানতে পারি। আর ভ্যানিসিং পয়েন্টটা আমরা মিডলে নিতে পারি, এই মিডলে। ভ্যানিসিং পয়েন্টটা কি করলাম, মিডলে নিতে পারি। এবার এখান থেকে আমি এটা কল্পনা করে নেব, এই লাইনটা কল্পনা করে নিলাম, এটা এটা এটা। তাহলে দেখো আমি এটা কল্পনা করে নিলাম। তাহলে দেখো ভ্যানিসিং পয়েন্টটা কখনো এখানে চলে যাচ্ছে, কখনো এখানে আসছে, কখনো মিডলে হচ্ছে, ওখানে ওদিকে চলে গেছে ভ্যানিসিং পয়েন্টটা, এখানে এদিকে চলে আসছে এখানে। এই ভ্যানিসিং পয়েন্টটাকে আমাকে ঠিক করে নিতে হবে, তাহলে আমার অ্যাঙ্গেলটা ঠিক হয়ে যাবে যে কোন অ্যাঙ্গেল থেকে আমি দেখছি। বোঝা গেছে? এরপর চলো আমি দেখাই যে এই ভ্যানিসিং পয়েন্টে যদি এখানে মানুষটা থাকে তাহলে সেটা এত বড় হবে, এখানে থাকলে এত বড় হবে। এই হলো ভ্যানিসিং পয়েন্ট। তাহলে এইটা, এই যে আমি এই ডিজাইনটা তোমাদের দেখালাম ছকটা, এটাকে তোমরা ড্রয়িং করবে। পরের ক্লাসে বা পরবর্তী পর্যায়ে আমি তোমাদের প্রপোর্শন এবং পার্সপেক্টিভ একদম সুন্দর ছবি এঁকে বুঝিয়ে দেবো যে মায়ের পাশে মেয়ে, মায়ের পাশে পাশে একটা কুকুর, কিংবা ওটা একটা গাছ, একটা গাছের একদম তলে একই ভূমিতে, মানে একই তলে দাঁড়িয়ে আছে, সেটা কেমন হয়। এখন এই তলটা আমরা ঠিক বুঝতে পারি না, অনেকে মানুষ আঁকার সময় কি করে পাগুলো সেট করতে পারে না, মানে তলে দাঁড় করতে দেখা যায় পাগুলো ঝুলছে। এখন এই পাগুলো আমাকে একটা তলে দাঁড় করাতে হবে। প্রত্যেকটা মানুষকে আমাকে তলে, গরু ছাগল, এই তলটা আমাকে কল্পনা করতে হবে যে এই তল, এটা একটা তল, এটা একটা তল, এটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এই তলটা, এই তল। আর এখানে এই পায়ের শেপটা যখন আমি ওইভাবে ওই শেপটা ঠিক ওই তলে বসাতে পারবো, তখনই আমাদের মনে হবে, আমরা ড্রয়িং করতে পারবো যে মানুষটা ঠিক দাঁড়িয়ে আছে। কারণ অনেক পাগল এরকম উঠে দেয়, উঁচু করে দেয়, উপর দিয়ে উঠে যায়, এইভাবে বিভিন্ন রকমভাবে সেট হয়। তো এটা এই ভুলটা যাতে না হয়, এটা যাতে ঠিক মেনটেন করতে পারো, আগে তলটা দেখে নেবে যে কোন তলে মানুষটি দাঁড়িয়ে আছে বা কোন তলে অ্যানিমেলটি দাঁড়িয়ে আছে। এখন এখানে আমরা পুকুর করতে পারি বা অন্য অনেক কিছু করতে পারি, এই ল্যান্ডের মধ্যে আমরা অনেক কিছু করতে পারি, আকাশে অনেক কিছু। আকাশের ক্ষেত্রে যেটা আরেকটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এই যে দিগন্ত রেখাটা, হরাইজন লাইনটা, সেটা এখানটা হচ্ছে আমাদের ডিস্টেন্স ল্যান্ড, মানে এটা হচ্ছে আমার দূরের ল্যান্ড ভূমি, আর এটা হচ্ছে নিয়ারেস্ট ল্যান্ড, মানে কাছের ভূমি, কাছের ভূমি। আর আকাশটার ক্ষেত্রে এটা হলো আমার নিয়ারেস্ট স্কাই, আর এখানটা হলো আমার ডিস্টেন্স স্কাই। এটা মনে রাখবে, এটা আমি 5-6 শেখাচ্ছি, কারণ এটা সবারই জানা দরকার আছে। এই পার্সপেক্টিভ যদি ঠিক না জানি আমরা কোনোদিন ছবি আঁকতে পারবো না। কারণ পার্সপেক্টিভ আমাদেরকে অবশ্যই জানতে হবে, কালার পার্সপেক্টিভ এবং স্কেচ পার্সপেক্টিভ। যে পার্সপেক্টিভটা খুব ভালো করে আয়ত্ত করতে পারবে, তার কাছে কোনো ছবি আর আঁকতে কঠিন লাগবে না, সব সহজ লাগবে। আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো আমি এই যে আমি এই হাতটা রেখেছি, এই হাতটা যখন আমি এভাবে পেছন দিকে নিয়ে যাচ্ছি, এই যে পেছনে চলে যাচ্ছে, এই দেখো পেছনে চলে গেছে আমার হাতটা, তার মানে কি দেখো আমার হাতটা, এটাও কিন্তু একটা পার্সপেক্টিভ, মানে হাতটা পেছনে চলে গেছে, দূরে দেখাতে হবে আমাকে। আর যখন সামনে আসছে দেখো এই যে মুড়ছি, হ্যাঁ, হাতটা এই দিকে রাখলে একরকম লাগছে, এই দিকে রাখলে একরকম লাগছে।
আবার এইভাবে এই যখন এই সামনে থেকে যখন এই দিকটা আঁকা হবে তখন এটা কিন্তু একটা পার্সপেক্টিভের ব্যাপার থাকবে। এই পার্সপেক্টিভটা তোমরা বুঝতে পারবে। এইভাবে মানুষ আঁকতে গেলে হাতটা আমাকে কোন পজিশনে আঁকতে হবে, এইদিকে আঁকা খুবই সহজ, আমি এইভাবে লাইন টেনে এদিকে ঘুরে দেবে, এই বেঁকে বাঁকি দিলাম। কিন্তু যখন এই দিকে আঁকবো তখনই আমাকে পার্সপেক্টিভটা মেনটেন করতে হবে। আমার কাঁধ থেকে আর এই হাতের ডিস্টেন্স আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছি এটাকে দেখে তবে পার্সপেক্টিভ ড্রয়িং করতে হয়। এগুলো প্রচুর প্র্যাকটিস করলে তবে এগুলো আসে এবং প্রচুর ভাবতে হবে, অনেক ভাবতে হবে। আর যে কীভাবে হচ্ছে নিখুঁতভাবে ওই জিনিসটা আমাকে আমার মাথার মধ্যে ওটাকে উপলব্ধ হতে হবে, তবে আমি জিনিসটা ড্রয়িং করতে পারবো, নাহলে কিন্তু পারবো না। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে এই ছকটা, এই তিনটে ছকই তোমরা পার্ট পার্ট করে শিখে নেবে। দেখবে যে কোনো ড্রয়িং বইতেও দেখবে এটাকে মেনটেন করে আঁকা থাকে। যদি না থাকে তাহলে সেটা ভুল, কিন্তু থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে। এটাকে প্র্যাকটিস করবে বারবার। ওকে, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য ভালো ছবি নিয়ে আসবো। আর আগের ভিডিওতে আমি যে তোমাদের পাঠিয়েছিলাম বসন্ত ঋতুর যে ছবি, নিশ্চয়ই তোমরা সেটা প্র্যাকটিস করছো, অবশ্যই করবে। আর না পারলেও আমাকে জানাবে। পরের ক্লাস যখন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, এখন তো অনলাইনে হচ্ছে, যখন সাক্ষাৎ হবে আমি দেখতে চাইবো। আর এগুলো প্র্যাকটিস করবে। এগুলো ড্রয়িংয়ের ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই আমাদের কাজে লাগে। এই ড্রয়িং এবং এই পার্সপেক্টিভ, প্রপোর্শন, এগুলো জানা দরকার আছে। ওকে।